ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 ओ फूल फूल नहीं जिसमें बू नहीं ओ फूल फूल नहीं जिसमें बू नहीं वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঢাকা ধামরাই কসুরা টোপের বাড়ি কান্টাহাটি হাফিজুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুকাররম মুআজ্জাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া আর মায়া করে তার রহমতের চাদর দিয়ে আমাদের হায়াতের জিন্দেগিকে আবৃত করে, হায়াতের জিন্দেগির সুস্থতার নিয়ামত দান করে। এই ধামরাই এবং আশপাশের লক্ষ লক্ষ মুসলমানের ভিতর থেকে আমাদেরকে জান্নাতের জন্য নির্বাচিত করে ভালোবেসে আল্লাহ আমাদের নামের ব্যালট পেপারে সিল মেরে জান্নাতি বাগানের ভিতরে বসে জান্নাতি কিছু কথাবার্তা আলোচনা করবার এবং শুনবার জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেছেন, আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে একযোগে একসাথে আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকে প্রসিদ্ধ একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছে। পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে সূরা ইয়াসিন মুখস্থ পারুক আর না পারুক, কমসে কম সূরা ইয়াসিনের নাম শুনে নাই বা জানে না, এরকম মুসলমান দুনিয়ায় খুঁজে পাওয়া খুব কষ্টই হবে। কি বলেন আপনারা? নবীদের অসংখ্য অগণিত হাদিস মোবারকের ভিতর থেকে
আমি আপনাদের সামনে ছোট ছোট 4টি হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনে পাকের এই প্রসিদ্ধ সূরা এবং 4টি হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ বিভিন্ন খুতুবাতের আলোকে আপনাদের সামনে নকল করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে আওয়াজ দেয়া বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আবারও জবান খুলে বলি আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই প্রসিদ্ধ সূরার নাম সূরা ইয়াসিন। সূরা শব্দটা এটা তাফসীরের ভাষায় বলা হয় হিস্সাতুম মিনাল কোরআন আও কিতাতুম মিনাল কোরআন। কোরআনে কারিমের একটা অংশ, নির্ধারিত একটা অংশ, একটা টুকরাকে সূরা বলা হয়। সূরাতু ইয়াসিনের অর্থ হবে ইয়াসিনের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন কোরআনে হাকিমের ভিতরে, কিন্তু এই সূরার নাম আল্লাহ সূরা ইয়াসিন কেন দিলেন? এই সূরার শানে নজুল কি? এই সূরার মুসলমানদের করণীয় এবং উপকারিতা কি? এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের ভিতরে, কারণ কিছুক্ষণ পরেই আপনাদের এই কান্দাহাটি হাফিজুল মাদ্রাসা এতিমখানার সামনে বর্তমান জগতের এলেমের চাঁদের উদয় হবে। এলেমের চাঁদ যখন উঠে যায় তখন তারকার কুপিবাতি অটোমেটিক বন্ধ হয়ে যায়। চাঁদ উঠে গেলে কুপিবাতি আর থাকে না, অটোমেটিক সেটা বন্ধ হয়ে যায়। এজন্য সময় তো আমার হাতে একেবারেই খাটো, খুব তাড়াহুড়া করে বিদ্যুতের গতিতে আমরা সামনের দিকে আগাই। ইয়াসিনের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেক জিনিসের কলব আছে, আত্মা আছে, হার্ট আছে, হৃদয় আছে। কলব আছে, আত্মা ছাড়া, কলব ছাড়া, হার্ট ছাড়া, হার্ট বন্ধ হয়ে গেলে যেমন মানুষ বাঁচে না, কলব ছাড়া যেমন মানুষ অচল। আল্লাহ রাসূল বলেন ইন্নালি কুল্লি শাইইন কলবা ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মুসলমানদের হেদায়েতের জন্য 113টা সূরা নাযিল করলাম। 113 সূরার ভিতরে আবার পুরা কোরআনে হাকিমের 113টা ভিতরে 112টা সূরা কলব, হার্ট এবং আত্মা হিসাবে আমি আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করে দিলাম। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? মুখ বন্ধ করে কিয়ামত পর্যন্ত থাকলে হবে না তো, যে বলে তার সব। হার্ট ছাড়া যেমন মানুষ বাঁচে না, কেমন যেন হাদিসের অর্থ সূরা ইয়াসিন ছাড়া আল্লাহর কোরআনও বাঁচে না। তাহলে এই সূরাটা আল্লাহ পাকের কাছে কত দামি, যেই সূরাকে আল্লাহ কোরআনের হার্ট হিসাবে ঘোষণা দিয়েছেন, কলব হিসাবে ঘোষণা দিয়েছেন, আত্মা হিসাবে ঘোষণা দিয়েছেন। এই সূরার অনেকগুলো নাম তাফসীরি কিতাবে পাওয়া যায়। তার ভিতরে এই সূরার একটা নাম হলো সূরাতুল মানিয়া। সূরা ইয়াসিনের আরেকটা নাম হলো সূরাতুল মানিয়া। মানিয়া শব্দের অর্থ হলো বাধা প্রদানকারী সূরা, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সূরা।
ঢালের মতো বিপদের সময় যে দাঁড়ায় যায় ওটার নাম হলো মানিয়াতুন, বাধা প্রদানকারী, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, হেফাজতকারী। জানো তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি আল বারুসি লেখেন যে আল্লাহ পাক এই সূরার একটা নাম দিয়েছেন সূরাতুল মানিয়া, বাধা প্রদানকারী সূরা। বলে কেন? বলে আল্লাহ পাক যত সূরা নাযিল করেছেন তার ভিতরে এই সূরাটা দুনিয়াও যেমন বান্দার সাথী, বান্দা বান্দির সাথী, কবরে যাওয়ার পরেও সূরা ইয়াসিন বান্দা বান্দির সাথী হয়ে যায়। কেউ কবরে আমার সাথী হয় না, কিন্তু সূরা ইয়াসিন কবরে যাওয়ার পরেও আমার সাথী হয়ে যায়। কবরের ভিতরে যখন সূরা ইয়াসিন, কবরের ভিতরে যখন আমাকে আপনাকে নামানো হবে, একটু ফ্যান দেবো, আমাকে আপনাকে যখন কবরের ভিতরে নামানো হবে, একটু উঠে না না আলহামদুলিল্লাহ বলেন। আমাকে আপনাকে যখন কবরের ভিতরে নামানো হবে, একে একে সব মানুষ বিদায় হয়ে যাবে, সবাই যাবে। বড় ছেলে বাবার একটু ভালোবাসে বেশি, বড় ছেলে সবার শেষে বাবার কবর থেকে যখন বিদায় নেওয়া আরম্ভ করে, বুখারী শরীফের হাদিসে আছে হাত্তা ইয়াসমা করা নিআলিহিম, মৃত ব্যক্তি, মুর্দা ব্যক্তি, কবরওয়ালা, আমরা যারা মাটির উপরে আছি যদিও কবরের খবর জানি না, কিন্তু মুর্দা ব্যক্তি আমাদের খবর জানেন। এমনকি কে এসে সালাম দেয় কবরে বসে তাও বুঝেন, কিন্তু উত্তর দিতে পারেন না, মানে কথা বলতে পারেন না, বুঝেন সবকিছু। একে একে যখন সবাই বিদায় হয়ে যায়, বড় ছেলেও যখন বিদায় হয়ে যাচ্ছে, হাদিস শরীফ আসছে যখন আমাকে আপনাকে কবরে নামানো হবে, দিনে কবর দোয়া হোক আর রাত্রে কবর দোয়া হোক, খেয়াল করে শুনবেন, দিনে কবর দোয়া হোক বা রাত্রে কবর দোয়া হোক, এই লোকটা কবরে নামানোর সাথে সাথে সে দেখবে যে বেলা ডুবু ডুবু ভাব। আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে, কুবাইল আল মাগরিব, মাগরিবের পূর্ব মুহূর্তে বেলা ডুবু ডুবু ভাব, একটু পরে অন্ধকার নেমে আসবে। তখন ওই কবর পথের যাত্রী কবরের ভিতর থেকে গাধার মতো চিৎকার মারতে আরম্ভ করবে। যখন তার সর্বশেষ আপনজন বা বড় ছেলেও যখন একে একে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে কবরস্থান থেকে কবর দিয়ে, তখন সে চিৎকার মারবে, একে একে সবাই বিদায় হয়ে যায়। তুমি যদি বিদায় হয়ে দাও, আমি অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো? যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, কোনো বাতির ব্যবস্থা নাই, কিছুক্ষণ পরে অন্ধকার নেমে আসবে। এই অন্ধকারের ভিতরে আমি কেমনে থাকবো? গাধার মতো চিৎকার মারতে থাকে, কিন্তু কেউ কারো কথা শোনে না। ওই লোকটা যখন একেবারে পেরেশান, হতবিভম্ব, ওই মুহূর্তে একটা পাখি, একটা নূরের পাখি, এই পাখিটা এসে আপনার চার ডানা দিয়ে মুর্দা ব্যক্তির কবরের ভিতরে ঢুকে যাবে। যখনই আপনার আযাব আসবে, কবরের আযাব যখন তাকে দংশন করার জন্য আসবে, ওই পাখিটা তার মাথার কাছে বসে গিয়া বলবে, ও কবরের পথের যাত্রী, ভয় পায় না। কবরের পথের যাত্রী কান্দে আর ডাক দেয়া বলে, তুমি আবার কে? সব একে একে বিদায় করে আমাকে চলে গেল, আমার জমি জমা বাড়িঘর সব ভাগাভাগি শুরু হয়ে গেছে, কিন্তু তুমি আবার কোথার থেকে আসলে? ওই পাখি ডাক দেয়া বলবে, আমি হলাম তোমার দুনিয়ার জগতের সূরা ইয়াসিনের তেলাওয়াত। মহান আল্লাহ আমাকে তোমার কবরের ভিতরে পাঠিয়ে দিয়েছে,
তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আমি কিয়ামত পর্যন্ত আযাবার গজব থেকে হেফাজত করার জন্য আজকের থেকে আমি তোমার পাহারাদার সিকিউরিটির দায়িত্ব গ্রহণ করলাম। যখনই আযাব আসবে অমনি পাখি তার দুইটা ডানা দিয়া মুর্দা ব্যক্তিকে ধরে বলবে, ওর কাছে এসো না, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। আল্লাহ রাসূল বলেন, হে পৃথিবীর মানুষ, কোরআন কিয়ামতের ময়দানে তোমার জন্য, তোমার পক্ষে দাঁড়াবে, হয়তো বিপক্ষে দাঁড়াবে, সবার জন্যই কোরআন দাঁড়াবে। আল্লাহু আকবার কোন। কোরআন সবার জন্যই দাঁড়াবো, কারো পক্ষে কারো বিপক্ষে। কোরআন কারো জন্য, আল্লাহ পাকের সামনে কোরআন, কারো সামনে আপনার আল্লাহ পাকের সামনে কোন মুসলমানের পক্ষ নিয়ে কোরআন জেরা করবে, জেরা করে করে ওই আল্লাহ কোরআন তাকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার।